৩ দিন পর বিয়ে আমার। ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে। কিন্তু কিছুতেই যেন মন মানছে না। স্বামী মারা গেল ৫ মাস হলো। এর মধ্যে আমি আর বাপের বাড়িতে যাইনি। বাপের বাড়ি নেই। আমার মা-বাবা অনেক আগেই মারা গিয়েছেন। বাপের বাড়ি বলতে সেই ছোটবেলা থেকে নানার বাড়িতে বড় হয়েছি। বাবা-মা দুজনেই সরকারি চাকরি করত। অফিস থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে কিভাবে যেন মারা গিয়েছিলেন। তারপর থেকেই মামার বাড়িতে থাকা আমার। চাকরির বয়সও বেশি দিন হয়নি। সেইজন্য ১ বছর মাত্র পেনশন পেয়েছি। ১ বছর পেনশন দিয়েছে না তারও বেশি দিয়েছে আমি সেটা জানি না। আমার মামা যা বলেছে তাই আমি মেনে নিয়েছি। মামার বাড়িতে থাকতাম বলে মামাই সবকিছু টাকা-পয়সার হিসেব রাখত এবং আমার সবকিছু দেখাশোনা করত। বাবা-মা মারা যাওয়ার পর থেকে ছোটবেলা থেকে অনেক অবহেলায় অযত্নে বড় হয়েছি। আর পেনশন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তো মামা-মামী আমাকে একদম সহ্যই করতে পারত না। মনে হতো যে আমি তাদের মাথার বোঝা, আমাকে ঘাড় থেকে নামাতে পারলেই বাঁচে। কি আর করব, সবকিছু মেনে নিয়েই থেকেছি কারণ আমার কোনো যাওয়ার জায়গা নেই আর আমার বাবা-মা পৃথিবীতে নেই। স্বামী আমাকে পছন্দ করেই বিয়ে করেছেন। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। প্রেমের বিয়ে নয়, পারিবারিকভাবে দেখাশোনা করেই বিয়েটা হয়েছিল। দেখাশোনার পরেই আমার শ্বশুর-শাশুড়ি সবাই আমাকে পছন্দ করেছে। হুট করেই আমাদের বিয়েটা হয়ে যায়। ১.৫ বছর আমি আমার স্বামীর সংসার করতে পেরেছি। ১.৫ বছরের মাথায় হঠাৎ একদিন স্বামী স্ট্রোক করে মারা যায়। স্বামী এবং আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক বেশি ভালোবাসত। যেদিন আমার স্বামী মারা যায় সেই দিন বাসায় অনেক মেহমান ছিল। রাতে আমরা মেহমানের জন্য রান্নাবাড়া করতেছিলাম। অফিস থেকে ফিরে এসে আমার স্বামী ১ কাপ চা চেয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকে বিছানায়। মেহমান এবং রান্নাবাড়ার চাপের কারণে আমি তাড়াতাড়ি চাটা দিতে পারিনি। চাটা দিতে একটু লেটই হয়েছিল। এর মধ্যে আমি চা নিয়ে যাই। তখন স্বামীকে ডাকি কিন্তু স্বামী কোনো সাড়াশব্দ করে না, নড়াচড়াও করে না। কিছুক্ষণ এভাবে ডাকাডাকির পরে সবাই আসলো। সবাই আসার পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর সেখানে ডাক্তার বলে যে স্ট্রোক করে মারা গিয়েছেন। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটিটা আস্তে, আস্তে সরে যাচ্ছে। বাপের বাড়ি তো নেই। এখন মনে হচ্ছে যে শ্বশুরবাড়ির ঠাঁইটুকুও হারালাম। বাড়িতেও যে ফিরে যাব সেরকমটাও কোনো ব্যবস্থা নাই। তবে আমার শ্বশুর-শাশুড়ি এখনো আমাকে অনেক বেশি ভালোবাসে। সেইজন্যই আমি শ্বশুর-শাশুড়ির কাছে থাকতে পারতেছি। শ্বশুর-শাশুড়ি, ননদ সবাই মিলে বোঝালো যে আমি আমার ভাসুরকে বিয়ে করে নেই। এতদিন তো তাকে আমি ভাইয়ের নজরে দেখেছি। কিন্তু এখন কিভাবে কি করব? ভাসুরও আমার রাজি ছিলেন না। তবে সবার বোঝানোতে রাজি হয়েছেন এখন। আমার ভাসুর নিঃসন্তান। ভাসুরের যে বউ ছিল, রিমা ভাবি, তার প্রবলেম ছিল। সন্তান না হওয়ার কারণে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু হয়েছিল। ভাবির সাথে সম্পর্কটা ভালোই ছিল। আমার বিয়ে ৬ মাস পরে ভাবি তার স্কুল ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। ভাবি এটা কেন করেছে? হয়তোবা সন্তান না হওয়ায় তাদের মধ্যে ঝামেলা হতো প্রায়ই, সেইজন্যই। ভাবি হয়তোবা আমাদের বিয়ের কথা শুনলে ভুল বুঝবে আমাকে, কিন্তু আমার কিছু করার নেই এখানে। এখনো আমি মানতে পারতেছি না। একবার মনে হয়েছিল যে পালিয়ে যাই, ব্যাগপত্রও গুছিয়েছিলাম। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি, ননদের কথা চিন্তা করে আর যেতে পারিনি। তারা আমাকে অনেক বেশি আদর করে। এইজন্যই স্বামী মারা যাওয়ার ৫ মাসের মাথায়ও আমি শ্বশুরবাড়িতেই আছি এখনো। পরে সবকিছু বাদ দিয়ে এখন ভাসুরকে বিয়ে করে অনেক সুখেই আছি। গল্পটা ছিল এক আপুর থেকে নেয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।